একটু প্রসেসটা জানতে চাই যে একজন ফুটবলার ধরা যাক যে তিনি ইউরোপের কোনো একটা লিগে খেলেন, তিনি ন্যাশনাল ক্যাম্পেইনের জন্য তার দেশে আসবেন, আবার ম্যাচ শেষে চলে যাবেন, এই যে একটা বিশাল অ্যামাউন্টের কস্ট, সারা দুনিয়াতেই তো বিষয়টা হচ্ছে, এই খরচটা আসলে কে বিয়ার করে? সাধারণত হচ্ছে যেটা নিয়ম, মানে আমাদের এখানে যে প্রসেসটা, আমরা দীর্ঘ 1-1.5 মাস ধরে ট্রেনিং করি, এটা নিয়ম কোথাও নেই। নর্মাল ফিফা স্ট্যান্ডার্ডের রুলস হচ্ছে 72 ঘন্টার মধ্যে প্লেয়ারকে ক্লাব ছাড়তে বাধ্য, এর আগে না ছাড়লেও সেটা হচ্ছে ক্লাবের লাইবিলিটি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একদম তার নিজস্ব ফেডারেশন, নিজের যে ফেডারেশন, সেই ফেডারেশন থেকে সব কিছু কস্ট বেয়ার করা। কিন্তু আমি জানি না যে কেন বাফুফে আন্ডার-23 ক্ষেত্রে রাজি হচ্ছে না। সেক্ষেত্রে প্রসেসটা তো এরকমই, সারা বিশ্বেই তো বিষয়টা এরকম হয় যে ধরা যাক যে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে খেলেন, তিনি পর্তুগালে যাবেন তার পর্তুগাল টিমের জন্য খেলার জন্য। তো এই যে সৌদি থেকে পর্তুগাল, এই পুরো কস্টটা কি পর্তুগালের ফুটবল ফেডারেশন বিয়ার করবে? এটা যে ফুটবল ফেডারেশনের প্লেয়ার, সেই ফুটবল ফেডারেশনই উচিত তার অ্যাকোমোডেশন এবং লজিস্টিক্স ম্যানেজ করে দেওয়া, সে যেই মুহূর্তে হচ্ছে ন্যাশনাল টিমের জন্য সার্ভ করতেছে। জি, সেক্ষেত্রে ধরা যাক যে এটা বাফুফের পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছে যে এটা আসলে মূল স্কোয়াড না, তাদেরকে আবারও একটা ট্রায়ালের মতো কিছু একটা হবে, তারা প্রাথমিক একটা স্কোয়াডে তাদেরকে নিয়ে আসা হবে, সেই ক্যাম্পে তাদেরকে রাখা হবে এবং পরবর্তীতে সেখান থেকে 23 জনের যে মূল দলটা ঘোষণা করা হবে, সেখানে যদি তারা চান্স পায় তখন হচ্ছে এই কস্ট তারা বেয়ার করবেন। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা আমি আরেকটু ভিতর থেকে শুরু করতে চাচ্ছি। অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-19 বলেন, এখন পর্যন্ত কাউকেই টিকিট রিফান্ড করা হয়নি আমার জানা মতে, এবং তারা মেইন টিমে ছিল এবং মেইন টিমের সাথে খেলছেও কয়েকটা ম্যাচ। কিন্তু বাফুফে আমি জানি না কেন এই লেভেলের প্লেয়ারদেরকে হচ্ছে টিকিট রিফান্ড করে না, বা কোনো হচ্ছে হেল্প, মানে জাস্ট থাকার জায়গাটা দেয়, খাবারটা দেয়, এছাড়া কোনো টিকিটের ব্যাপারে হেল্প এখন পর্যন্ত করে না আমার জানা মতে। স্পেশালি আমি যেসব প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছি তাদের ক্ষেত্রে এরকম হয়নি কখনো। তো বাট আন্ডার-23 যেহেতু একবার ডাকতেছে যে এটা ট্রায়াল, আগে একবার ট্রায়াল হয়ে গেছে, আবার বলতেছে এটা আবার নতুন করে ট্রায়াল করবে, তো এটা তো আসলে ভুল, এটা ভুল অ্যাপ্রোচ। কারণ হচ্ছে আপনি শুরুতে একটা ভুল করে ফেলছেন যে আপনি উইদাউট কোনো প্রিপারেশন, কোনো টিম নাই আপনার, রেডি নেই, আন্ডার-23 টিমও রেডি নেই, আন্ডার-19 টুর্নামেন্টে, আন্ডার-17ও নাই ওই মুহূর্তে আপনি জুন মাসে প্লেয়ারগুলোকে আনলেন, এনে কিছুদিন 3 দিন দেখলেন, দেখার পরে বলতেছেন যে ওরা, ইভেন প্লেয়াররাও জানে না যে ওরা আসলে সিলেক্টেড কিনা বা কি প্ল্যান বা কি হচ্ছে, এটা কিন্তু ওরাও জানতো না তখন, এবং এটা বেশ উষ্মা প্রকাশ করেছেন তাদের অভিভাবকরা। তো এরপরে যেটা হলো, হঠাৎ করে যখন খুব বেশি সমালোচনা হচ্ছিল যে এত দূর থেকে প্লেয়ারগুলো আসলো, রেজাল্ট কি, আলটিমেটলি কি হচ্ছে, এত সব কিছুর পরেই কিন্তু বাফুফে এই 6 জন বা 7 জন একটা প্লেয়ারের লিস্ট আমরা জানতে পারলাম ফেসবুকে, যদিও বাফুফে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল লিস্ট আমাদেরকে দেয়নি। তো এটা কি উচিত ছিল না বাফুফের আগে থেকেই যে হ্যাঁ এটা আমার হচ্ছে ট্রায়াল হচ্ছে, ঠিক আছে, এটাতে একটা প্রিলিমিনারি ট্রায়ালের আগের ধাপ, মানে প্রিরিকুইজিট বলতে পারেন আপনারা, তো এটাতে যদি পাস করো তাহলে তোমাকে আমরা আন্ডার-23 বা আন্ডার-19 বা তুমি যে এইজ গ্রুপের প্লেয়ার, ঠিক ওই এইজ গ্রুপের তোমার আরেকটা ট্রায়াল দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে হবে। তো এইসব জায়গাতে যারা ট্রায়ালের সাথে জড়িত ছিলেন তাদের অসততা আছে কিনা কোনো, এটা একটু প্রথমে দেখা উচিত। আর বাফুফের উচিত আর একটু মানে দায়িত্বশীল হয় সব ব্যাপারে, কারণ একটা প্লেয়ার হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আসতেছে বা কানাডা থেকে আসতেছে বা অস্ট্রেলিয়া থেকে আসতেছে, টিকিট কিন্তু মানে রাউন্ড একটা এয়ার ট্রিপ খুব সস্তা না, মানে $1,500 আপনার এয়ারলাইন্স ভেদে এটা আসলে লেগে যায়, এবং এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট। তো বাফুফে যদি এই সমস্ত ব্যাপারে মানে হেল্প না করে বা অ্যারেঞ্জ না করে দেয়, সেক্ষেত্রে ভবিষ্যতে প্রবাসী প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে কিনা। ব্যাপারটা এরকম না যে টাকারই বড় ফ্যাক্ট, এটা আসলে পেশাদারিত্বের মধ্যে পড়ে, কারণ আপনি হচ্ছে এটা জাতীয় দলের হয়ে খেলতে আসতেছেন, কিন্তু আপনাকে আপনার বাফুফের থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন না, তো এটা তো মানে খুবই দুঃখজনক প্লেয়ারদের জন্য।